হে কবি হতজি, আমি পিতৃ সম্পদ মাতৃ সম্পদ রক্ষা করলাম, আমি আমার পিতার পুত্র হইলাম। তোমরা যারা যারা কলিকালে কলিযুগে জন্মগ্রহণ করেছ, পিতৃ সম্পদ মাতৃ সম্পদ রক্ষা করো। মাগো ওগো বাবা, এই কীর্তনটা করেছিলাম আমি মেঘালয় রাজ্য, আমার আসামের দক্ষিণ দিকে। ওখানকার লোকাল ছেলে বিয়ে প্রকাশ, উনি আসনের এক কোনায় বসেছিল। উনি ছোট্ট একটা কাগজে লিখে দিলেন, উনি লিখে দিলেন, এই যে কীর্তনে দাদা আপনি ভগবান কৃষ্ণের কথা বলছেন, উনি পিতৃ সম্পদ রক্ষা করেছেন। ওনার বাবা তো 9 লক্ষ ধেনু বৎস ছিল, আমার বাবার যে একটা গরু বছর নেই, আমি কি রক্ষা করব? কাগজ কানা আমার হাতে যখন দিলে, কাগজ কানাতে এই কথাগুলো পড়ে অনেক ভক্ত বাবা মা ছিল না, আসলটা ভরা ছিল। ওই কাগজ কানা পড়ে আমার মাথাটা চক্কর দিল। উনি বিয়ে প্রশ্নটা বন্ধ করেনি। ভগবান কৃষ্ণ নবলক্ষ দেবুয়া তাদজ্জর রাখাল নিয়ে প্রচারণ করেছিলেন। ওনার বাবার একটা গরু বছর নাই, টাউন শহরে বাড়ি, গরু বছর ও পাল করে না। উনি কি রক্ষা করলেন? সেই বিচারটা আজ আপনার এখানে অনেক বাবা আছেন, অনেক মা আছেন, বিচারটা আপনাদের কাছে দিলাম, একটা বিচারটা করে দেবেন। বাবা মার কাছে কি গরু বছর সম্পদ? ওগো বাবা, বাবা মার কাছে কি গরু বছর সম্পদ? বলুন তো কথাটা নয়। জাগর থেকে জগতে চলে যাও, ভগবান সেবার জন্য দান করেছে। এই দানের গুণে বাবা যেন ভক্ত সঙ্গ করতে করতে শেষের সেই দিন যেন ভগবানের নাম যেন স্মরণ হয়, ভগবানের নাম করিতে করিতে যেন বাবা শেষ যাত্রা করতে পারে। হরিব হরিব আমরা কলির যদি বোঝো বলি ভাষায় যদি কীর্তন করি অনেক কথা।